নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব আবারও একটা নতুন রেসিপি। মাত্র 30 মিনিটে আপনারা এই ইউনিক রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো দিন কোনো পিঠেই বানায়নি সেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়। রেসিপিটা বানানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা আমাদের গরম হয়ে গেছে, তার জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ কোরানো নারকেল। দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। নারকেলটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা মেপে মেপে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা আপনাদের একদম পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এলাচের গুঁড়ো দিলে পরে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটাকে এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সুজিটা ঢালতে হবে, তাহলে আপনাদের সুজিটা দলা পাকবে না। আর একেবারে সুজি দিয়ে দিলে কিন্তু সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম কম আঁচে নেড়েচেড়ে আমাদের কিন্তু এই সুজির ডোটাকে তৈরি করতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই সুজির ডো বানাতে। আর আপনাদের যখন ডোটা বানানো হয়ে যাবে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের সুজির ডোটা বানানো হয়ে গেছে। ডোটা কিন্তু আমাদের এখানে একদম রেডি। এইভাবে যখন সুজির থেকে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনাদের নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সুজিটা আমাদের ঠান্ডা হতে থাকুক, এদিকে আমরা দুধ বসিয়ে দিই। এখানে আমরা 750 গ্রাম লিকুইড দুধ দিয়েছি। দুধটাকে জাল দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিতে হবে, দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দুধটাকে গাঢ় করে নেব। দুধটা আমাদের ফুটে ঘন হতে থাকুক, এদিকে আমরা সুজির ডোটা খুব ভালো করে মাখিয়ে নিই। সুজিটা কিন্তু এখানে আমাদের এখনও যথেষ্ট গরম রয়েছে, তাও আমি আলতো হাতে এই সুজিটাকে মাখিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে পরে সুজিটা কিন্তু খুব ভালো করে মাখানো যাবে না। যদি আপনাদের গরম থাকাতে সুজির ডো মাখাতে অসুবিধা হয় তাহলে আপনারা হাতটা একটু জলে ডুবিয়ে ডুবিয়ে সুজির ডোটাকে মাখাতে পারেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে খুব ভালো করে সুজিটা আমি মাখিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন সুজিটা কতটা স্মুথ আর সফট হয়েছে। আপনাদের কিন্তু ঠিক এই রকমভাবে সুজির ডোটা মাখিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে আপনাদের বললাম এইভাবে ফলো করে আপনারা যদি ঠিকঠাক তৈরি করেন তাহলে আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে। সুজির থেকে একটু একটু লেচি করে নিলাম, নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পরে চামচ দিয়ে চেপে দিয়েছি। এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি আপনারা একটু চেপে নেন তাহলে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। প্রত্যেকটা আমি একই রকমভাবে তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমরা একই রকমভাবে করে নিয়েছি। পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা গরম দুধের মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দেব। দুধটাও কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমরা যে পিঠেগুলো বানিয়েছি সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পর আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে একদম হাইয়ে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে জাল করে নেব। প্রথমে কিন্তু আমরা এর মধ্যে চিনি গুড় কিছুই দেবো না, আগে দুধটাকে খুব ভালো করে পিঠের সাথে জাল করে নেব। পিঠেটা যখন আমাদের পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা গুড় অথবা চিনি যে কোনো একটা ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পাটালি। আপনাদের কাছে পাটালি না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতো খেজুরের গুড় দিয়েছি। গুড়টাকে কিন্তু দুধের সাথে জাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার এই পিঠের রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠে কিন্তু আমাদের এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে।
এই পিঠেটা গরম গরম খাওয়ার থেকে যদি আপনারা ঠান্ডা খান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই পিঠেটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 30 মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আপনারা যারা পিঠে বানাতে পারেন না তারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন। আমি কিন্তু এই পিঠেটা আগে আরও অনেকবার বানিয়েছি। আমার বাড়িতে আবারও রিকোয়েস্ট করেছে এই পিঠেটা বানানোর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।